আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? জি, আলহামদুলিল্লাহ, আছি ভালোই। তো আজকে থেকে আমাদের মার্কেট প্লেস নিয়ে ক্লাস শুরু। তো ক্লাসে উপস্থিত সংখ্যা আসলে অনেক কম, আজকে থেকে বেশি হওয়ার কথা। বেশি হলে ভালো হতো। তো প্রথমে আমরা ফাইবার মার্কেট প্লেস নিয়ে ক্লাস করব, দেন আমরা অন্যান্য মার্কেট প্লেস নিয়ে ক্লাস করব। তো একটা মার্কেট প্লেস নিয়ে যদি আপনি কমপ্লিটলি বুঝতে পারেন, তাইলে দেখবেন সব মার্কেট প্লেস আপনার জন্য ইজি হয়ে গেছে। বাট ফার্স্ট মার্কেট প্লেসটা বুঝতে একটু আপনাদের জন্য ডিফিকাল্ট হবে। এই মার্কেট প্লেসটা আপনি যত নিখুঁতভাবে রিসার্চ করতে পারবেন, আসলে এই জায়গায় সাকসেস এর পসিবিলিটি সব থেকে বেশি থাকে। সো মার্কেট প্লেসের ক্ষেত্রে আমাদের অনেক বেশি সময় দিতে হবে। আর এখানে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, রিসার্চ। রিসার্চ আপনি যত ভালোভাবে করতে পারবেন, মার্কেট প্লেস আপনি ভালো একটা নিজের অবস্থান তৈরি করতে পারবেন। প্রথমত, ফাইবার মার্কেট প্লেসে আমাদের অ্যাকাউন্ট তৈরি করতে হয়। এই অ্যাকাউন্ট তৈরি করতে আমাদের কিছু ইনফরমেশনের প্রয়োজন হয়। ফার্স্ট হচ্ছে আমাদের যেটা যেটা প্রয়োজন হয়, একটা হচ্ছে ভ্যালিড ইমেইল। ইমেইল, ভ্যালিড ইমেইল, যে ইমেইলে আপনার সাথে থাকবে এবং ইমেইলের সিকিউরিটি ভালো আছে, এই ইমেইলটা আপনার প্রয়োজন। দ্বিতীয় যেটা দরকার হবে সেটা হচ্ছে ফোন নাম্বার। ফোন নাম্বার এটা ভেরিফিকেশন করার জন্য প্রয়োজন হবে। থার্ড নাম্বারে যেটা থাকবে সেটা হচ্ছে অ্যাকাউন্ট নেম। যেটা অ্যাকাউন্ট নেম, অ্যাড্রেস, এইটা হচ্ছে অবশ্যই এনআইডি কার্ড। কার্ড ইনফরমেশন আমি লিখে দিলাম। জাস্ট পরবর্তীতে যখন এনআইডি কার্ডের আপনার আপনার ভেরিফিকেশন হবে, তখন আর ঝামেলা হবে না। 4 নাম্বার এনআইডি কার্ড ইনফরমেশন। 3 নাম্বারে, 4 নাম্বারে যেটা সেটা হচ্ছে প্রোফাইল ডেসক্রিপশন প্রয়োজন। আপনি আপনার কাজ নিয়ে আপনার একটা প্রোফাইল ডেসক্রিপশন রাইট করতে হবে। প্রোফাইল ডেসক্রিপশন এটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন। নাম্বার 5 যেটা থাকবে সেটা হচ্ছে প্রোফাইল পিকচার। এটা নিজের প্রোফাইল পিকচার দেওয়াটা সব থেকে বেটার। নিজের প্রোফাইল, নিজের ইমেজ দেওয়াটা সব থেকে বেটার। প্রোফাইল পিকচার। আচ্ছা, তার মানে ইমেল দরকার, ফোন নাম্বার দরকার, এনআইডি কার্ড দরকার, ইনফরমেশন দরকার, প্রোফাইল ডেসক্রিপশন অ্যান্ড প্রোফাইল পিকচার। এবং একটা কথা বলে নিচ্ছি যে মার্কেট প্লেসে আপনি ফাইবারে বলেন, আপওয়ার্কে বলেন, আপনার নিজের ইনফরমেশন দিয়ে একবারে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, পরবর্তীতে ভেরিফিকেশন হলে আর পারবেন না। এবং এই জায়গায় আমাদের খুব রুলস মেনটেন করে, অনেক রেস্ট্রিকশন আছে, আগে এরকম ছিল না। না গেলে আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ না হওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি থাকে। সো কেয়ারফুলি আমাদের এই জিনিসগুলো বুঝতে হবে এবং মার্কেট প্লেসে যেতে হবে। দেন আমাদের গিগ দিতে হয়। ফাইবারে গিগ দিতে হয়। ফাইবার আমরা জবে অ্যাপ্লাই করতে পারি না, আপওয়ার্কে জবে অ্যাপ্লাই করতে পারি। ফাইবার গিগের জন্য যেটা প্রয়োজন হয়, আমাদের গিগটা, আমাদের ফার্স্ট রিসার্চ করতে হবে। গিগের জন্য কিওয়ার্ড রিসার্চ, গিগটা আমরা কিভাবে র্যাঙ্কিং করব এবং কিভাবে গিগটা দিলে ক্লায়েন্টদের সামনে চলে যাবে, ওইটা আমাদের রিসার্চ করে দিতে হয়। এটার জন্য ফাইবারের গিগের জন্য আলাদাভাবে ইমেজ দরকার। গিগের ডেসক্রিপশন, রিকোয়ারমেন্টস, প্রাইজিং, লিস্টিং, এগুলো সব আলাদা আলাদা আমি আপনাদের ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা ভাবে শেখাবো। তো এইটা আমরা পরে রাখি। তো ফাইবার মার্কেট প্লেস নিয়ে যদি কথা বলি, অ্যাজ এ বিগিনার হিসেবে ফাইবার মার্কেট প্লেসটা অনেক বেটার একটা মার্কেট প্লেস, কারণ এখানে আমাদের কোনো ধরনের কষ্ট করতে হয় না। আপরকে যেমন কানেক্ট কিনতে হয়, বাট এই জায়গায় আমাদের কষ্ট করতে হয় না। যদি ফাইবারে কেউ যদি মনে করে যে
ফাইবার তো হচ্ছে আমার তো এনআইডি কার্ড নাই, তখন ফ্যামিলির কোনো কারো ইনফরমেশন দিয়ে খুললেও প্রবলেম নাই। বাট আপওয়ার্কে যেহেতু ফেস ভেরিফিকেশন পরে কোনো একটা সময় হতে পারে, সো এইটা প্রবলেম হতে পারে, কিন্তু ফাইবারে এরকম কোনো প্রবলেম নাই। ফাইবারে আমি এখন যে আসলাম অ্যাজ এ ক্লায়েন্ট বা অ্যাজ এ বায়ার হিসেবে আসলাম, মনে করেন যে আমি একটা সার্ভিস নিব, যে অন পেজ এসিও আমি একটা সার্ভিস নেব। তো অন পেজ এসিও সার্ভিস নেওয়ার জন্য ক্লায়েন্ট এই সার্চ ইঞ্জিনেই তারা সার্চ করবে। সার্চ করার পর ক্লায়েন্ট দেখবে যে কারা কারা অন পেজ এসিও সার্ভিস দেয়। তো এই যে আপনারা প্রত্যেকটা সেকশন যে দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা এগুলোকে এক একটা সার্ভিস বলতে পারেন, প্রজেক্ট বলতে পারেন, অথবা এক একটা গিগ বলতে পারেন। এটা হচ্ছে তাদের সার্ভিস। তো এক একটা একটা প্রোফাইলের আন্ডারে আমরা 2023 সালে 24 সালের মাঝামাঝি পর্যায় পর্যন্ত আমরা 60টা গিগ দিতে পারতাম। এরকম একটা প্রোফাইলের আন্ডারে আপনি 60টা সার্ভিস দিতে পারতেন। যেমন আমি যদি ওর প্রোফাইলটা দেখি, ওর কয়টা গিগ আছে? 3টা গিগ আছে। আবার এইরকম প্রত্যেকটা প্রোফাইলে দেখবেন তারা একই প্রোফাইলের আন্ডারে অনেকগুলো সার্ভিস দিতে পারে, ওর 2টা আছে। সো অ্যাজ এ বিগিনার হিসাবে আপনি সর্বোচ্চ 60টা গিগ দিতে পারবেন। কয়টা গিগ দিতে পারবেন? 60টা গিগ দিতে পারবেন। সরি, 4টা গিগ দিতে পারবেন। এই 4টা গিগের উপরে আপনি আর দিতে পারবেন না। তো এইটা সব থেকে বেটার রিলিভেন্ট রিলিভেন্ট সার্ভিসগুলো অ্যাড করা। আপনি যদি একটা ফাইবার অ্যাকাউন্টে ফেসবুক মার্কেটিং দিচ্ছেন, ইউটিউব মার্কেটিং দিচ্ছেন, এসইও দিচ্ছেন, এটা সব থেকে হার্মফুল একটা প্রোফাইলের জন্য। আপনি সবসময় চেষ্টা করবেন যে যে কোনো স্পেসিফিক একটা সেক্টরকে চুজ করে ওইটার উপর 4টা গিগ মেক করা। 4টা গিগ মেক করা, যেমন আপনি ফাইবারে এসইওটা নিয়ে দিচ্ছেন। আপনি একটা গিগ দিলেন কিওয়ার্ড রিসার্চ, আর একটা দিলেন হচ্ছে অন পেজ এসইও, আর একটা দিচ্ছেন হচ্ছে টেকনিক্যাল এসইও, আর একটা দিচ্ছেন হচ্ছে অফ পেজ এসইও। তার মানে কি রিলিভেন্সি আছে। বাট আপনি ফেসবুক অ্যাডের জন্য একটা দিচ্ছেন, অন পেজের জন্য একটা দিচ্ছেন, এরকম ভাবে না দেওয়াটা বেটার। মনে থাকবে যে কোনো একটা। আবার ফেসবুক নিয়ে যদি যান, ফেসবুক অর্গানিক মার্কেটিংটা নিয়ে দিচ্ছেন একটা, ফেসবুক পেইড ক্যাম্পেইনটা নিয়ে দিচ্ছেন একটা, লিড ক্যাম্পেইন দিচ্ছেন একটা, মেসেজ ক্যাম্পেইন নিয়ে বা প্রোডাক্ট ক্যাম্পেইন নিয়ে। আচ্ছা, তো আজকে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব ফাইবারে। যার হাত ফার্স্ট আছে একটু কাইন্ডলি তাড়াতাড়ি শেয়ার করবেন, কারণ আমার জুমটা বেসিক হয়ে গেছে। যদিও অফিসে আমি এটা জানাইছি যে জুমটা বেসিক হয়ে গেছে, এখনো প্রিমিয়াম করে দেয় নাই। সো 40 মিনিট 40 মিনিটের উপর চাইলেও ক্লাস নেওয়া যাবে না, একাই কেটে যাবে। তো যার সামনে কম্পিউটার আছে, এবং একটু হাতটা ফাস্ট আছে, যার এনআইডি কার্ড এর ইনফরমেশন মুখস্থ আছে, বা আপনার পিকচারটা ল্যাপটপে আছে, কাইন্ডলি একজন স্ক্রিন শেয়ার করে অ্যাকাউন্ট তৈরি করেন। আমি বলে দিচ্ছি। এরকম কে আছেন বলেন, কমেন্টে লেখেন যে আমি তৈরি করব। 50 জনের মধ্যে একজন নাই? অন্যান্য ব্যস্ততা অ্যাকাউন্ট তৈরি করার জন্য পাগল। মোহাম্মদ খান রাহেন ভাই, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা, প্রথমে আপনি চলে যান আপনার ক্রোম ব্রাউজারে, এবং যে মেইলটা তৈরি করবেন ওই মেইলে চলে যান। আপনি এখানে এখানে সার্চ করেন যে www.fiverr.com। আচ্ছা, fiverr.com-এ যান। নিডস হিউম্যান টাচ ফর ফেইল ডিসপ্লে। আচ্ছা, আবার একটু রিফ্রেশ করেন তো। কোনো ভিপিএন কানেক্ট আছে নাকি আবার? লোডিং, এটা তো ক্যাপচা ভেরিফিকেশন আসার কথা।
আপনার আর কোনো মেইল নাই? বা ইরর ফেল টু ডিসপ্লে, প্লিজ কন্ট্যাক্ট সাপোর্ট, দেখেন তো এটার উপর ক্লিক করেন তো পিকচারের উপর কোনো কিছু আসে নাকি? নাই তাই না? আপনি কোনো ধরনের ভিপিএন কানেক্ট করছেন? প্রেস করেন। আচ্ছা আইছে। তো সাইন ইন এবং জয়েন আছে, জয়েনে ক্লিক করেন ফার্স্ট, উপরে ডান পাশে ওটা কেটে দেন, হ্যাঁ। জয়েনে ক্লিক করেন। হ্যাঁ জয়েনে ক্লিক করেন, কন্টিনিউ উইথ ইমেল দ্বিতীয়টা, কন্টিনিউ উইথ ইমেল। আপনার মেইলটা দেন। পাসওয়ার্ড দেন। স্ট্রং পাসওয়ার্ড দেবেন, ছোট হাতের বড় হাতের নাম্বার অ্যান্ড সিম্বল ইউজ করে দেবেন। আর এটা ইউজার নেম আপনি আপনার মতো দিতে পারেন, কোনো প্রবলেম নেই, যেটা আছে ওইটা নেবে না, বাট ইউনিক একটা ইউজার নেম দিতে হবে। এটা অলরেডি আছে, সো আপনি কোনো সংখ্যা অথবা কোনো কিছু অ্যাড করে দিতে পারেন, 100 বা কোনো কিছু অ্যাড করে দিতে পারেন। @ নেবে না, আপনি বাদ দিয়ে দেন। আচ্ছা ক্রিয়েট মাই অ্যাকাউন্টে যান। ক্রিয়েট মাই অ্যাকাউন্টে যান। ওকে, আপনার মেইলে একটা কনফার্মেশন একটা কোড গেছে, হ্যাঁ। এখানে নতুন ট্যাব নিয়ে এই যে ডান পাশে জিমেইলে ক্লিক করে আপনার মেইল থেকে ওই কোডটা এখানে কপি করেন। ওই যে ফাইবার অ্যাক্টিভ ইয়ার অ্যাকাউন্ট, এই কোডটা কপি করেন। এই কোডটা কপি করেন, কন্ট্রোল V দিয়ে পেস্ট করে, জাস্ট কপি করে কন্ট্রোল V দিয়ে পেস্ট করলে হতো। আচ্ছা, দেন সাবমিট। অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, এখন আমাদের অ্যাকাউন্টটা একটু কাস্টমাইজেশন করতে হবে। এটা হচ্ছে বাইং ফ্রিল্যান্স সার্ভিস অ্যান্ড সেলিং ফ্রিল্যান্স সার্ভিস। অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে আমরা সেলিং, আমরা কিন্তু বাই, ওটা কাটেন, আগেরটা কাটেন। আমরা বাই করব না, আমরা সেল করব। সো সেলিং ফ্রিল্যান্স সার্ভিস, তারপরে এখানে নেক্সট যাব। ওকে, হট টাইপ অফ ফ্রিল্যান্সিং আর ইউ, এটা এস এলো যেটা সোলো ফ্রিল্যান্সার, এটা টিক মার্ক করে তারপর আবার নেক্সট যাবেন। হোয়াট ইজ ইউর ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্স? তো ফ্রিল্যান্সিং অনলাইন অ্যান্ড অফলাইন বোথ, ওকে, শেষেরটা দিয়ে দিবেন। আচ্ছা, কমপ্লিট ইউর সেলার প্রোফাইলে যান। কমপ্লিট ইউর সেলার প্রোফাইল, কন্টিনিউতে যান। আবার কন্টিনিউতে যান। ওকে, তো ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম এনআইডি কার্ড অনুযায়ী আপনার নাম্বারটা দেন। হুম হুম, এটা থাক। আপনার প্রোফাইল পিকচারটা দেন নিচে, নিচে আসেন। এটা ডিসপ্লে নেম। আচ্ছা, প্রোফাইল পিকচারটা দেন।
এখানে একটা সোজা এই ধরনের পিকচার ইউজ করবেন, একটু স্মার্ট টাইপের পিকচার ইউজ করবেন। পাকা তারা পাকা স্টাইলিশ পিকচার না দা বলো। কই গেলেন? আপনার নেট তো আছে। একটা প্রোফাইল পিকচার দেন আপনি। তাইলে পিসিতে পিকচার না থাকলে হোয়াটসঅ্যাপে আপনি সেন্ড করে হোয়াটসঅ্যাপ থেকে নেন, অথবা মেসেঞ্জার থেকে নেন। কারণ পিকচার তো লাগবে, পিকচার ছাড়া তো আপনি সামনে যেতে পারবেন না। এটা তো প্রথমে বললাম যে আপনাদের কার পিকচার আছে। আচ্ছা দেখেন, হোয়াটসঅ্যাপে বা মেইলে আপনি পিকচার নেন। মেইলে নেন, না হলে মেসেঞ্জারে নেন, ডেস্কটপ থেকে, না হলে আপনি ইয়া থেকে নেন। পাইলেন না? হ্যাঁ হ্যাঁ, পিকচার দেন, আপনার পিকচার হলে হবে। দেন, আপাতত একটা দেন, পরে চেঞ্জ করেন। আপাতত একটা দিয়ে রাখেন আপনি। হ্যাঁ, এটাই দেন আপাতত। আচ্ছা দিছেন? এখন ডেসক্রিপশনটা
নিজে রাইট করতে বলা ভালো, বাট আপনারা চ্যাট জিপিটির এটা হেল্প নিতে পারবেন। খুব একটা প্রবলেম হয় না চ্যাট জিপিটির হেল্প নিলে। আপনি চ্যাট জিপিটিতে যান। হ্যাঁ, আপনি লেখেন যে রাইট এ শর্ট বায়ো ফর ফাইবার মার্কেট প্লেস। রাইট এ শর্ট ডেসক্রিপশন ফর ফাইবার প্রোফাইল লেখেন। শর্ট ডেসক্রিপশন ফর ফাইবার প্রোফাইল। আচ্ছা। আহ, আচ্ছা, তারপর এইটাকে কপি ফাইবার ইজ, এটা না আপনি আবার লেখেন তো, আবার লেখেন। রাইট এ শর্ট ডেসক্রিপশন ফর ফাইবার প্রোফাইল। আপনি কি নিয়ে সার্ভিস দিবেন? এসইওটা নিয়ে সার্ভিস দিবেন? ফর ফাইবার প্রোফাইল লেখেন। ফাইবার প্রোফাইল। অ্যাবাউট আপনি ক্লোন দিয়ে লেখেন যে এসইও সার্ভিস, এটা লিখতে পারেন যদি এসইওটা নিয়ে সার্ভিস দেন। হ্যাঁ, এটা এটা কপি করেন, এটা কপি করেন। এটা কপি করে এখানে বসান। উপরে একটা লাইন লেখেন, হে আই এম, আপনার নামটা লিখে কমা দেন প্রথম লাইনে। আচ্ছা, তারপর এখানে ল্যাঙ্গুয়েজের জায়গায় ল্যাঙ্গুয়েজ দেন, ইংলিশটা দিলে হবে শুধু। ইংলিশটা দেন। ইংলিশ দেন, ইংলিশ দিয়ে ল্যাঙ্গুয়েজ লেভেল ফ্লুয়েন্ট দেবেন। আমি ক্লাস নিয়ে ফোন দিচ্ছি। ওই অ্যাডে ক্লিক করেন, ওই ল্যাঙ্গুয়েজ অ্যাডে ক্লিক করেন আগে। হ্যাঁ, এখন কন্টিনিউতে যান। আচ্ছা, ইরকবেশন এটা সিলেক্ট করেন। এটা সিলেক্ট করেন। আচ্ছা, এখান থেকে ডিজিটাল মার্কেটিং দেন। ডিজিটাল মার্কেটিং এই জায়গায় আপনি যেটা যেটা লিখবেন, এসইও যেহেতু, এই যে লোকাল এসইওটা দেন ফার্স্ট লাইনে। লোকাল এসইও। তারপর হচ্ছে সেকেন্ড লাইনে গেস্ট পোস্টিং দেন। গেস্ট পোস্টিং ওই যে 3 নাম্বার, গেস্ট পোস্টিং। তারপর হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং, এটা হ্যাঁ। এসইএম ওইটা দেন, হ্যাঁ হ্যাঁ, এটা দেন। তারপরে হচ্ছে ওয়েব অ্যানালাইটিক্স এটা দেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং বাদ দেন। এই লাইনের সোশ্যাল মিডিয়া মার্কেটিং বাদ দেন। ই কমার্স মার্কেটিং ওইটা দিতে পারেন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটা দেন। 5টা দিতে পারবেন, আচ্ছা। আচ্ছা, ই কমার্স মার্কেটিংটা বাদ দেন, তাইলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দেন। ওকে। তারপর এখানে নিচে আসেন, স্কিল। স্কিল লেখেন। এসইও লেখেন, এসইও লিখে এক্সপিরিয়েন্স লেভেল এক্সপার্ট দেবেন। এসইও, হ্যাঁ, ওই যে এটা ক্লিক করেন। এসইও, হ্যাঁ, এক্সপার্ট দেন।
তারপর ওটা অ্যাডে ক্লিক করেন, হ্যাঁ। তারপর দেন আবার অ্যাডে ক্লিক করেন। এটা যত এক্সপিরিয়েন্স আছে সব দেন। তারপর অন পেজ এসইও দেন, কিওয়ার্ড রিসার্চ, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও, সেম ভাবে লেখেন সবগুলা। অন পেজ এসইও ওই যে আসছে তো, নিচে আসে নাই, ক্লিক করেন শুধু। হ্যাঁ, একইভাবে আবার দেন কিওয়ার্ড রিসার্চ, অফ পেজ এসইও। এক্সপার্ট, টেকনিক্যাল এসইও দিচ্ছেন, অন পেজ এসইও, কিওয়ার্ড রিসার্চ দেন। আরো যেগুলো ওয়েবসাইট অডিট, এগুলো দিতে পারেন, এগুলো দিতে পারেন। এসইও লেখেন শুধু, আচ্ছা হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চ দেন, হ্যাঁ। আচ্ছা, নিচে আসুন। এসইও লেখেন তো, এসইও অডিটটা দেন। এসইও অডিটটা দেন। ওই দ্বিতীয় নাম্বার আছে দেখেন, অডিট। এক্সপার্ট দিয়ে অ্যাড দেন। আচ্ছা, এডুকেশনের জায়গায়, হয়েছে। এডুকেশনের জায়গায় আপনার এটা বাংলাদেশ দিয়ে দেন এখানে। এটা মিথ্যা লিখলেও কোনো অসুবিধা নাই। আহ, এটা ভেরিফাই হয় না। কি কুমিল্লা ভিক্টোরিয়ান্স নাকি? আজকে আপনাদের কুমিল্লা তো বিপিএল এ হারা গেছে। আচ্ছা, টাইটেল দিয়ে দেন। এটা সাবজেক্টের নাম লেখেন। সাবজেক্টের নাম লেখেন। কোন সাবজেক্টে ইয়া করছেন এটা লেখেন। কোন সাবজেক্টে পড়াশোনা করছেন। ইয়ারটা দিয়ে দেন। হায়ার ম্যাথ এটা অ্যাসোসিয়েট দিলেন, আচ্ছা এটা তো বিএসএস এর মধ্যে মনে হয় পড়ে। আচ্ছা, নিচে আসেন, সমস্যা নেই। সার্টিফিকেট লাগবে না, পার্সোনাল ওয়েবসাইট লাগবে না, দেন কন্টিনিউতে যান। কন্টিনিউতে যান। ও আচ্ছা, ডিজিটাল মার্কেটিং ওইটা একটু ইয়া করেন, হ্যাঁ। এটা কত সাল থেকে কত সাল আপনি? 18 সাল থেকে 24 সাল, এটা এক্সপিরিয়েন্স দিয়ে দিবেন আর কি, দিলে প্রবলেম নাই। 473 নাম্বার হয়েছে, ঠিক আছে জি ভাই। মানে চ্যানেল আসলে ওইটা মানে পুরো আপনার মনিটাইজেশন পেয়ে গেছি। এটা কি হবে, কি করলে এটা? কন্টিনিউ ফোন নাম্বার এই জায়গায় আমি বলি কেয়ারফুলি, কারণ একবার যদি মিস্টেক হয় অনেকবার ট্রাই করা লাগে। এই জায়গায় একটু আস্তে আস্তে করেন। কান্ট্রি বাংলাদেশ দিয়ে এই নাম্বারটা দিয়ে দেন, ইন্টেরিয়র নাম্বার। হ্যাঁ, অন থেকে শুরু করেন। যাদের কাজ না করবে নাম্বারটা, তারা উপরের বাটনগুলো যা আছে কিবোর্ডের, ওইটা ইউজ করবেন। উপরের বাটনগুলোর নাম্বার যে ইউজ আছে ওইটা চাপ দিলে কাজ করবে। অনেক সময় এই নাম্বারটা কাজ করে না, কাজ করতেছে নাম্বার। উপরের বাটনের নাম্বারগুলো, যেটা নাম্বার দেওয়া আছে সাইড বাটনে না উপরে। তাহলে একটা কাজ করেন, অন্য একটা জায়গায়, এই যে আসছে তো, লেখা আসতেছে তো, জিরো তো আছে, অন থেকে শুরু করেন। জিরো তো আছে সামনে, হ্যাঁ, অন থেকে শুরু করেন। আর এটা যদি কখনো নাম্বার ভেরিফিকেশন না হয়, তাহলে কিভাবে কি করবেন ওই প্রসেসটা আমি বলে দিচ্ছি।
হ্যাঁ হ্যাঁ, হয়েছে। ভেরিফাই বাই এসএমএস দেন, একবার ক্লিক করেন আস্তে করে। দেখেন আপনার ফোনে কোড গেছে। যদি কখনো কোড না যায় বা ভেরিফিকেশন না হয়, যাদের হবে না তারা কি করবেন ওইটা আমি বলে দিচ্ছি। 24 ঘন্টা পর আবার ট্রাই করা লাগবে, এইটা লাস্ট স্টেপ। হ্যাঁ, সাবমিট কোডে যান। আচ্ছা, এরপর আমাদের একটা সিকিউরিটি কোড দিতে হবে। ওকে ক্লিক করেন, ভেরিফিকেশন। এইটা সিকিউরিটি কোড যেটা মনে থাকবে, যেমন আপনার নিকনেমটা, আপনার নামও দিতে পারেন, পেট, যেটা মনে থাকে আর কি পরবর্তীতে। এটা একটা সিকিউরিটি কোড। আর ওকে ফিনিশ দিয়ে দেন। আর যাদের না হবে, ওকে দিয়ে দেন। আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, বাট এখন শুধুমাত্র, হ্যাঁ কমপ্লিট দিয়ে দেন। আমাদের গিগের কাজ করতে হবে। এবার গিগের কাজ করতে গেলে এই যে ক্রিয়েট গিগে ক্লিক করেন। আমাদের এখানে অনেক রিসার্চের ব্যাপার আছে, প্রত্যেকটা বিষয় নিয়ে আলাদা আলাদা ভাবে আপনাদের ক্লাস নিতে হবে এই গিগটা নিয়ে। এখানে 6টা স্টেপ আছে: ওভারভিউ, প্রাইসিং, ডেসক্রিপশন, তারপর হচ্ছে রিকোয়ারমেন্টস, গ্যালারি পাবলিশড, এই সবগুলো আলাদা আলাদা ভাবে পূরণ করতে হবে। আপনি এটা এখন না, আপনাদের যাদের নাম্বার ভেরিফিকেশন না হবে, যেটা করবেন আপনি উপরে যান তো। উপরে গিয়ে কি করবেন আমি দেখাইতেছি। ওই যে প্রোফাইল পিকচারে ক্লিক করেন। প্রোফাইল পিকচারে যাওয়ার পর 24 ঘন্টা পর এখানে সেটিংসে যাবেন। সেটিংসে সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর এখান থেকে আপনি সিকিউরিটিতে যাবেন। বাম পাশে, একবার বাম পাশে, বাম পাশে, একদম বাম পাশে সিকিউরিটি 2 নম্বর। এই যে ফোন নাম্বার দেখতেছেন, এখানে একটা অপশন আছে ফোন নাম্বার এডিট, আপনার অ্যাড লেখা থাকবে। এই জায়গা থেকে আপনারা সুন্দরভাবে কি করতে পারবেন, ফোন নাম্বার পরবর্তীতে 24 ঘন্টা পর আপনি ভেরিফিকেশন করতে পারবেন। আপনার কিছুই করতে হবে না। থাক। তো এইটুকু সবাই কমপ্লিট করলে এনাফ, এইটুকু পারলে এনাফ। পরবর্তী ক্লাসে তো আমরা দেখব। আর এই ফাইবার মার্কেট প্লেসের ক্ষেত্রে কিছু কন্ডিশন আছে, যেগুলো না বললেই না। আপনারা একটা অ্যাকাউন্ট দুইভাবে লগ ইন করে রাখতে পারবেন, একটা ডেস্কটপে আর একটা হচ্ছে ফোনে। একই ওয়াইফাই একটা অ্যাকাউন্ট থাকা সব থেকে ভালো। আর একই ডেস্কটপে শুধুমাত্র একটা অ্যাকাউন্ট আপনি ইউজ করতে পারবেন, একই ফোনে শুধুমাত্র একটা অ্যাকাউন্ট আপনি ইউজ করতে পারবেন। আমি আবারও বলে নিচ্ছি, মাল্টিপল অ্যাকাউন্ট কিন্তু একই ডিভাইসে চালান যাবে না। তাইলে এটা রেস্ট্রিকশনের মধ্যে পড়ে যাবে। বোঝা গেছে? একই ডেস্কটপে অনেক সময় যদি ওই ডেস্কটপ থেকে আলাদা কোনো অ্যাকাউন্ট করা হয়, তাইলে অ্যাকাউন্টে অ্যাপ্রুভ না হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। ফাইবারের সব থেকে বেশি আর কি কি রেস্ট্রিকশন আছে বলে দিচ্ছি। এটা অনেক রেস্ট্রিকশন আছে। কন্ট্রাক্ট ইনফরমেশন শেয়ার করা যাবে না, মেইল শেয়ার করা যাবে না। আপনার কমিউনিকেশনের ওই জায়গায় রেস্ট্রিকশন আছে। আপনি একাধিক বারবার অন্য অন্য নেটওয়ার্কে আপনি চালাতে পারবেন না। তারপর হচ্ছে আপনি এই যে গিগের ইমেজগুলোতে আপনার কোনো ধরনের ইমেইল, ফোন নাম্বার এগুলো শেয়ার করা যাবে না। ইনবক্সে কোনো ধরনের ব্যাংক অ্যাকাউন্ট শেয়ার করা যাবে না। এগুলো রেস্ট্রিকশন কি কি আছে আমি এগুলো বলে দিব। ওকে, আজকের ক্লাস আমি আজকে দিয়ে দিব, সমস্যা নেই। আর এরপর আমাদের গিগটা রিসার্চ করব, গিগ দেব। গিগ দেওয়ার পর ফাইনাল স্টেপ যেটা, স্কিল টেস্ট দিতে হবে, পরীক্ষা। এই পরীক্ষা দিতে গিয়ে যদি কেউ ফেল করে, 3 মাসের মধ্যে আর গিগ গিগ দিতে পারবে না। এই জন্য ওইটা আমি ব্যবস্থা করে দেব, ওইটা চিন্তা করবেন না। আর কেউ নিজে নিজে যদি মাস্তানি করে গিগ স্কিল টেস্ট দিতে চান, এটা আপনার দায়। আপনি যদি মনে করেন যে না, আমি দিতে পারবো, আমি পাশ করতে পারবো, তাহলে তো আলাদা বিষয়। পারবেন না এতটুকু সবাই? যতটুকু দেখালাম এতটুকু পারবেন না সবাই?
ক্লাস আর 2 মিনিট 52 সেকেন্ড চলবে, তারপরে একাই বন্ধ হয়ে যাবে। এই জন্য আজকের ক্লাসটা আমি চিন্তা করছিলাম এই নির্দিষ্ট টাইমের মধ্যে শেষ করতে, কারণ ভাগে ভাগে আবার জয়েন করা অনেকগুলো মানুষ তো সমস্যা। মাল্টিপল ডিভাইস এক 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 অ্যাকাউন্ট ইউজ করতে পারবো না। এই দুইটা ডিভাইস ইউজ করবেন, একটা ফোনে আপনার আর একটা হচ্ছে আপনার ইয়াতে, ল্যাপটপ বা কম্পিউটারে। আগে এমন হতো না, বাট বাংলাদেশি কিছু স্ক্যামারদের জন্য ফাইবার বাংলাদেশিদের জন্য খুব কঠিন হয়ে গেছে। ওকে, ক্লাস তো এখনই কেটে যাবে। আমি আপনাদের এই ক্লাসটা দিয়ে দিচ্ছি, সবাই দেখে দেখে স্টেপ বাই স্টেপ করেন। যে কোনো প্রবলেম হলে আমাকে জানান।